সবুজ পরিচ্ছন্ন নগরীতে শেষ কবে রাজনৈতিক নৈরাজ্যে বারুদের গন্ধ শুকেছে রাজশাহী? সংখ্যাগুরুর দাপটে কবে নুয়ে পড়েছে সংখ্যালঘুর কাঁধ? শান্তির এ নগরে ইতিহাসের পাতা বলে তা ছিল বহু দূরের অতীত। তবে ৫ আগস্ট শান্ত রাজশাহীর শহরতলি ছাড়িয়ে গ্রাম বরেন্দ্র জুড়ে জুজুর ভয় তাড়া করে ফিরেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু জনগোষ্ঠীকে। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমকুড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা। তবে ধর্মীয় নয়, রাজনৈতিক অস্থিরতার সুযোগে দুর্বৃত্তরা লুটেছে গবাদি পশু, টাকা আর বর্গা দেয়া সম্পত্তি। বিভিন্ন বাসভবন হিন্দু এলাকায় যতগুলো আছে, তো এখনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটে নাই। এখানে এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই মিলে একটা কমিটি করার পর আমরা প্রতিনিয়ত রাত্রে এখানে পাহারা দিচ্ছি। পাহারা দেওয়ার ফলে এখন আর তেমন কোনো আশা রাখি সমস্যা নেই, আর হবেও না, এটা আমাদের বিশ্বাস। বিচ্ছিন্ন এই ঘটনা ছাড়া বরেন্দ্রের সব গ্রামে সুরক্ষিত আছে সংখ্যালঘুদের মন্দিরগুলো। শঙ্কামুক্ত দেশে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী শ্রীপাঠ খেতুরি ধাম। সংকটকালীন এ অঞ্চলের সবচেয়ে আদি ধর্মালয়টির সুরক্ষায় ধর্ম বর্ণ নির্বিশেষে জোট বাঁধে গ্রামবাসীরা। বাংলাদেশের যে সম্প্রীতির বন্ধন, সেটা আমরা এখান থেকেই বহিঃপ্রকাশ ঘটে। তো এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এরকম আমরা আশঙ্কাই করিনি এবং ঘটেওনি। আর আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এলাকার সকল স্তরের মানুষ। রাজশাহীর ৪৭টি মন্দিরের কোনোটিতেই সংঘাতের খবর নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হিন্দু মুসলিম নির্বিশেষে মন্দিরগুলোকে পাহারা দিয়েছেন মহল্লাবাসী, সাথে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। আমার এলাকায় কোনোদিন কোনো জায়গাতে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়নি। সব ধর্মের লোক একসঙ্গে আমরা এটা নিজ উদ্যোগে পাহারা দিচ্ছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বা আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। যতটুকু জায়গা দেখছি তাতে আমার মনে হয়েছে যে কোনো সমস্যা নাই, কোনো মন্দির আঘাতপ্রাপ্ত হয়নি। নাটোর শহরের উত্তর পাটুয়াপাড়ায় ও লালপুরে লুট হয় হিন্দু নেতাদের বাড়িঘর। পাশাপাশি যোধ বৈদ্যকী শিব ও কালী মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। জনরোষে কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাড়ি এবং যারা হিন্দু, যে সমস্ত হিন্দু নেতৃবৃন্দ আছে, একই সঙ্গে কিন্তু তাদের বাড়িতে জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছে। আসলে এটা সাম্প্রদায়িক হামলা বলা চলে না, এটা আসলে রাজনৈতিক হামলাটাই বেশি। পাবনাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মন্দিরগুলোতে পালাক্রমে পাহারা দিতে দেখা গেছে সনাতন ধর্মাবলম্বীদের। আর জেলার ৫৩টি মন্দির ও উপাসনালয়ে প্রার্থনা সহ সকল কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মেই। যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো আমাদের জন্য ভালোই গেছে। আশা করি সামনে দিন আসবে, এটাও ভালোই যাবে। রাজশাহী বিভাগের আরেক জেলা চাঁপাইনবাবগঞ্জে কোনো ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবুও কিছুটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। তাতে পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসীরা। তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট, যার কাছে শান্তির বাণী আমরা শুনেছি বিশ্বব্যাপী, আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এদেশে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হবে। তবে সংখ্যালঘু হওয়ায় শঙ্কিত অনেকেই। তাদের আশ্বস্ত করতে গ্রাম বা শহরে সক্রিয় অবস্থায় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও। গোদাগাড়ীতে ইসকন মন্দির আছে এবং অন্য একটা মন্দিরও রয়েছে। ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ভারত থেকে নভেম্বরের ৩ তারিখে অনেক পুণ্যার্থী এখানে আসে। সে বিষয়টি পুলিশ বাহিনী, সেনাবাহিনী সবাই দেখছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ছাত্র প্রতিনিধিদের দিয়েও এই মন্দিরগুলো যেন একটু সুশৃঙ্খলভাবে দেখা হয়। সব মানুষ মিলে স্বাধীন করেছিল, সব জাতিগোষ্ঠীর মানুষ মিলে স্বাধীন করেছিল। এখানকার মানুষ ভালো, কিছু মানুষ এখানে সমস্যা তৈরি হয়েছে, এটা আমাদের দেশের দারিদ্রতার কারণে হয়েছে বলে আমি মনে করি। রাজশাহী বিভাগের ৮টি জেলায় গুরুত্বপূর্ণ ২২৫টি মন্দির সহ অন্যান্য মন্দিরে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। ৫ আগস্ট রাজশাহীর বিভিন্ন এলাকায় নানা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট এবং হামলার ঘটনা ঘটেছে। তবে এ অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক সে আবেগের এতটুকু আঁচ লাগতে দেয়নি এই অঞ্চলের সাধারণ মানুষ। সেই সময় এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এসেছিলেন এটি রক্ষার জন্য, যার কারণে রাজশাহীতে
প্রত্যেকটি ধর্মপ্রতিষ্ঠানে এখনও পর্যন্ত অক্ষত এবং শান্তিময় অবস্থা বিরাজ করছে। রাকিবুল হাসান, এখন, প্রেমতলী, খেতুরধাম, রাজশাহী। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।